অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে, ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জেলানি বলছে, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করব কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে, হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো দেখি। হযরতে আব্দুল কাদের জেলানী তিনি শুরু করলেন, আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জেলানী 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলছে, কই কোনো জায়গায় তো এর দেয়নি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে, মা গো আপনার এই ছেলের তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে, আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি পড়া কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ে আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানী এমনি তৈরি হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন, মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে, কি বলিস? বলে, হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না। অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস। কয় মাস? ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম। উঠানের ওপরে আসার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির। পরবর্তীতে খোঁজ নিলাম না, এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। ও সিরাজগঞ্জের মা বোনেরা,
সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে, এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জেলানী এমনি খালি দোয়া করলে আসবে? পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা।